সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো বেলের শরবত। বাড়িতে বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, দেখো। এখন বেলের যে ভিতরের সমস্ত অংশগুলো আর কি নিয়ে নেব, আর একটা চামচের সাহায্যে গায়ের মধ্যে যে সব থাকে ভিতরে যে বেলটা, সেটাও একেবারে নিয়ে নেব সবটা। তারপর কিভাবে সহজেই বেলটাকে একেবারে মসৃণ মতো করে একদম গুলে নিই জলের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আজকে হচ্ছে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, তো ফ্যান চালাতে লাগছে না, মোটামুটি ঠান্ডার ওয়েদার। আর আমি শরবতটা বানিয়ে নিচ্ছি, বেলটা নষ্ট হয়ে যাবে তা না হলে। তো সেই জন্য কিন্তু আজকে আমি বরফ ব্যবহার করব না, একটু মানে ঠান্ডা জল নেব, বোতলে করে ঠান্ডা জল নিয়ে এসেছি, সেটাই ব্যবহার করব। আর বরফ ব্যবহার করলে তাহলে শরীর খারাপ করে যাবে। সেই জন্য তোমরা চাইলে কোনো গরমের দিনে করলে আর কি অবশ্যই এক টুকরো বা দু টুকরো করে বরফ দিয়ে দেবে, তাহলে দেখবে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো আজকে আমি ঠান্ডা বোতলের জল দিয়েই বানিয়ে নেব। ফ্রিজের মধ্যে বোতলটা 4 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো জলটা ঠান্ডা হয়ে গেছে, সেই জলটা নিয়েই আজকে শরবতটা বানাবো। আর চুবড়ির সাহায্যে এভাবে কিন্তু ঘষে নিলে মানে খুব মসৃণভাবে সমস্ত মানে ভিতরে বেলের এটা বেরিয়ে যায়। আর দানাগুলো দেখো আমি আলাদা করে নিলাম কি সহজে। এইভাবে করলে খুবই সহজভাবে করা যায়। তো এইভাবেই বানিয়ে নেবে তোমরাও সবাই। আর এর মধ্যে 1 চামচ বিট লবণ দিলাম, আর 2 চামচ চিনি দিয়েছি প্রথমে, কিন্তু 3 চামচ দিলাম আর কি। পরেও আমি আরও 1 চামচ চিনি দিয়েছি, কারণ মিষ্টির ভাবটা একটু কম লাগছিলো। তো যারা যেমন আর কি মিষ্টিটা খাও সেভাবে, কেউ মিষ্টি না দিয়ে এখানে সুগার ফ্রি ট্যাবলেট খেয়েও দিতে পারো, বা সুগার ফ্রি আরও অনেক রকম আইটেম বেরিয়েছে, সেগুলোও দিতে পারো। তো আমি আজকে চিনি দিয়ে দিয়েছিলাম। তো এইখানে 3 চামচ দিয়েছি, কিন্তু পরে আরও 1 চামচ নিয়ে দিয়ে দিয়েছি। তো টেস্ট করে দেখলাম যে মানে আরেকটু চিনি দিতে হবে। তো দেখো আরও 1 চামচ, মোট আর কি 4 চামচ, 3 গ্লাস মানে শরবতের মধ্যে আমি 4 চামচ চিনি দিয়েছি। আর এই হাফ হচ্ছে পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রস দিয়ে দিলে আরও এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো এভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে, দেখবে খুবই সুন্দর খেতে হবে। আর যদি খুব গরমের দিনে করো তাহলে মানে 2 টুকরো করে বরফ দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর খেতে হবে। আজকে আমি নর্মাল আর মানে ঠান্ডা জল দুটো মিক্সড করে মানে ওয়েদার অনুযায়ী খেলাম, সেজন্য খুব মানে বরফও দিইনি, আবার খুব একদম ঠান্ডা করিনি, কারণ তাহলে গলা ব্যথা হয়ে যাবে। তো আজকে আমাদের প্রয়োজন মতো আমি বানিয়ে নিলাম। তোমরা এভাবে বানিয়ে নেবে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, শরবতের রেসিপিটা? অবশ্যই নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই বলবো, ফেলবো কেন ওগুলো? না, চেয়ারে বস। তো আগামী দিন আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর পুরো ভিডিওটা দেখো। প্রথমবারের বেলের শরবতটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার দিয়েছি রে। হালকা ভালো হয়েছে, টেস্ট করেই নিয়ে এসছি। বিট লবণ, লেবু, চিনি। আগামী দিন দেখাবে। টাটা।